নিজের গায়ের দিকে খোলা রাখবেন। তারপর প্রথমে কাপড়টা মাপে দেখবেন, লম্বা আছে সেলার লম্বা 37 দিকে হয়। নিচে সেলের কাপড় রাখবেন আর উপরে 2 ইঞ্চি কাপড়ের মতো রাখার মতো মাপ নেবেন। 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি হচ্ছে রাবারের জন্য, 2 ইঞ্চি রাবারের জন্য মাপ দিচ্ছি। এখান থেকে এখানে 14, যদি 37 এবং বডি 36 হয় 14 দিয়ে একটা দাগ দিব। এবং 37 দাগ যেটা দিছি এটা দুইটা দাগ তুলে নেবেন, একটা হচ্ছে কাটিং, একটা হচ্ছে সেলাই। এরপরে এখান থেকে এতটুকু কাপড় বাদ দিবেন, এখান থেকে কাপড় বাদ দিলে হবে। এখান থেকে 3-3.5 ইঞ্চি কাপড় বাদ দিবেন আর এখানে কাঁচা বাদ দিবেন। কাঁচা বাদ দিবেন বলতে যদি কাঁচাটা বাদ দেওয়ার মতো হয় তাহলে বাদ দিবেন, কাপড় না থাকলে তো অবশ্যই রাখি দিবেন। কাঁচা তো এখানে এরকম শেপ হবে। আর 37 বডির জন্য হয় দিতে হবে 15, অর্থাৎ 15 থেকে 2 ইঞ্চি মাইনাস রানের লুজ। যদি 2 ইঞ্চি মাইনাস দিয়ে এভাবে একটা শেপ দেবে, শেপে এই যেতে হয়। 12 নিতে হবে, 7 নিলে হবে, কিন্তু 7 নিলে 1 ইঞ্চি সেলাই করতে দেবে। আপনি প্রথমে এক কাজ করতে হবে, 12 সেলের জন্য 1 ইঞ্চি 2 বাড়তে রাখবেন। এরপরে সেলাই দাগ দিলে হবে, নইলে আপনি 7 কাটিং করে দেবেন। স্ক্যান করা শেষ হয়ে যাওয়ার পরে আপনার সেন্টার আছে, দাগের ফটো কাটে নিব। এখানে কাপড়টা পালা দিলে কাজটা ফিনিশিং হবে, আর পালা দিলে ফিনিশ হবে। হালকা শেপ দিয়ে দেবেন সেলাই দেবেন। আর একটা শেপ আছে নিয়ে ফিটিং স্টাইলের জন্য এই শেপগুলো আপনি ফিটিং করবেন, অর্থাৎ এখানে কোনো ফাঁকা ফিটিং হয়, ফিটিং স্টাইল। হ্যাঁ কাটছো এলা ভিডিও করার সময় কথা কম হতো না।